আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা লুপের মধ্যে ফর লুপ সম্পর্কে জেনেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা নেস্টেড লুপ সম্পর্কে জানব। সি প্রোগ্রামে মূলত তিনটি লুপই রয়েছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আর ফর লুপ। কিন্তু নেস্টেড লুপ সম্পর্কে আপনাদের জানতে হবে, কারণ ভবিষ্যতে আপনারা প্রোগ্রাম করার সময় এই লুপটিও অনেকবার ব্যবহার করবেন। হোয়াট ইজ নেস্টেড লুপ? A loop which contain inside another loop called nested loop. যখন একটি লুপ আরেকটি লুপের ভেতর থাকে তখন সেটিকে বলা হয় নেস্টেড লুপ। তাহলে চলুন আপনাদের সিনট্যাক্সগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে সর্বপ্রথম দেওয়া রয়েছে ফর, এরপর দেওয়া রয়েছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এরপর ওপেন কার্লি ব্রেকেট, এরপর হচ্ছে ক্লোজ কার্লি ব্রেকেট। এর ভেতর দেওয়া রয়েছে আরেকটি লুপ, এখানে দেওয়া রয়েছে ফর, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এর ভেতর রয়েছে আরেকটি ওপেন কার্লি ব্রেকেট, আরেকটি ক্লোজ কার্লি ব্রেকেট, আর হচ্ছে তারপর হচ্ছে স্টেটমেন্ট। তো প্রোগ্রামটি যখন উপর থেকে আসবে তখন প্রোগ্রামটি সর্বপ্রথম এই ফরের কাছে এসে দেখবে যে লুপটি কোথা থেকে শুরু হয়েছে। এরপর প্রোগ্রামটি এই কন্ডিশন চেক করবে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এই বডির ভেতর প্রবেশ করবে, না হলে প্রোগ্রামটি এই ফর থেকে সরাসরি এই বাইরে চলে আসবে। মনে করুন এই কন্ডিশনটি ট্রু হলো, যার কারণে প্রোগ্রামটি এই বডির ভেতরে লুপে প্রবেশ করলো। যখন এই বডির লুপের ভেতরে প্রোগ্রামটি প্রবেশ করবে, এরপর প্রোগ্রামটি এখানে দেখবে এই ফর লুপের লুপটি কোথা থেকে শুরু হয়েছে, এরপর হচ্ছে এর কন্ডিশন চেক করে প্রোগ্রামটি এই স্টেটমেন্ট প্রিন্ট করবে। এরপর প্রোগ্রামটি এই স্টেটমেন্ট প্রিন্ট করার পর চলে যাবে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জায়গায়, কিছু যোগ বা বিয়োগ করতে হলে এখানে চলে যাবে। এরপর আবার কন্ডিশন, আবার স্টেটমেন্ট। যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি এই ভেতরের লুপটি বন্ধ করে দিবে, কিন্তু বাইরের লুপটি তো এখনও চলছে, যার কারণে প্রোগ্রামটি এই লুপটি বন্ধ করার পর এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জায়গায় চলে যাবে। এখান থেকে যদি কিছু বাড়াতে হয় বা কমাতে হয় সেটি করে প্রোগ্রামটি আবারও কন্ডিশন চেক করবে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি আবারও এই বডির ভেতর প্রবেশ করবে, আর যদি ফলস হয় তাহলে প্রোগ্রামটি এই বডির বাইরে চলে আসবে। তো চলুন আপনাদেরকে আমি ফ্লো চার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হয়েছে, এরপর প্রোগ্রামটি দেখছে যে লুপটি কোথা থেকে শুরু হয়েছে। এটি দেখার পর প্রোগ্রামটি এই প্রথম কন্ডিশনটি চেক করছে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি দ্বিতীয় লুপের স্টার্টিং পয়েন্টটি চেক করবে, যে দ্বিতীয় লুপটি কোথা থেকে স্টার্ট হচ্ছে। এরপর দ্বিতীয় লুপের কন্ডিশন চেক করবে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট প্রিন্ট হবে। যদি এই দুটি কন্ডিশন ট্রু হয় তাহলেই এই স্টেটমেন্ট প্রিন্ট হবে, না হলে এই স্টেটমেন্ট প্রিন্ট হবে না। এখন মনে করুন এই কন্ডিশনটি ট্রু রয়েছে, যার কারণে এই স্টেটমেন্ট প্রিন্ট হয়েছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেছে এই কন্ডিশনের কাছে। এখানে আরেকটি বক্স হবে, আয়তাকার বক্স, যেখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, আর এখানেও হবে। সরি, আমি সেটি দিতে এখানে ভুলে গেছি, তবু আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এখানে কন্ডিশন চেক করার পর প্রোগ্রামটি এই স্টেটমেন্ট প্রিন্ট করবে, এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এরপর আবার কন্ডিশন। তো এখানে এভাবে সার্কেলের মতো ঘুরতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটি ফলস হচ্ছে। যখনই এই কন্ডিশনটি ফলস হবে তখনই প্রোগ্রামটি এদিকে চলে যাবে, এখানে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের বক্সটি থাকার কথা ছিল সেখানে এসে প্রোগ্রামটি কিছু যোগ বা বিয়োগ করবে, এরপর আবার এই কন্ডিশনের জায়গায় চলে যাবে। যদি এই কন্ডিশনটি আবারও ট্রু হয় তাহলে আবারও সেম প্রসেস, আর যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। তাহলে চলুন নেস্টেড লুপের সিনট্যাক্সগুলো ব্যবহার করে এমন স্টার প্রিন্ট করার একটি প্রোগ্রাম লিখি। প্রোগ্রামটি শুরু করার আগে এখানে আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে রয়েছে 5টি কলাম আর 5টি রো। তো আমরা কলামগুলোকে আই দ্বারা প্রকাশ করব আর রো গুলোকে জে দ্বারা প্রকাশ করব। তাহলে চলুন আমরা প্রোগ্রামটি লিখে ফেলি। তো প্রোগ্রামটি শুরু করার আগে আমরা এখানে আমাদের সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটা আমরা এখানে লিখে ফেলছি। তো এখানে আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। তাহলে চলুন আমরা প্রোগ্রামটি শুরু করি। তো আমরা এখানে সর্বপ্রথম একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি আই আর জে। এরপর আমরা ফর লুপের সিনট্যাক্সটি লিখব। ফর এর ভেতর দেব হচ্ছে i = 1, i 1 থেকে শুরু হবে, আর প্রোগ্রামটি চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না i এর মান 5 এর সমান হচ্ছে। এরপর আমরা প্রতিবারই i এর মান এক এক করে বাড়াতে থাকব। এরপর হচ্ছে ওপেন কার্লি ব্রেকেট, ক্লোজ কার্লি ব্রেকেট, এর ভেতর আরেকটি ফর লুপ। ফর এর ভেতর কন্ডিশন হচ্ছে j = 1, জেও শুরু হবে 1 থেকে, আর জে চলবে কতক্ষণ পর্যন্ত? জে চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত i এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত জে চলবে। এরপর হচ্ছে আমরা জে এর মানও এক এক করে বাড়াতে থাকব।
এরও রয়েছে আবার ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট। এর ভেতর আমরা দিচ্ছি প্রিন্টএফ, এখানে আমরা দিয়ে দিচ্ছি স্টার। তো আমরা যেহেতু স্টার প্রিন্ট করব তো স্টার এখানে দিয়ে দিলাম। এরপর আমরা বাইরের লুপে একটি প্রিন্টএফ লিখছি, প্রিন্টএফ এখানে আমি দিয়ে দিচ্ছি \n, কারণ আমরা চাচ্ছি স্টারগুলো নিচে নিচে প্রিন্ট হোক। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা কি দেখতে পাবো? আগে আমি প্রোগ্রামটিকে রান করাচ্ছি, এরপর আপনাদেরকে রেজাল্টের সাথে প্রোগ্রামটি বুঝিয়ে দেব। তো এখানে আমাদের স্টার প্রিন্ট হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে আরো বড় করে প্রিন্ট করতে, তো এখানে আমরা দিয়ে দিতে পারি, এখানে যদি আমরা দিয়ে দিই 50। এখন যদি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ 50 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এখন যদি এখানে আমরা দিয়ে দেই 3 তাহলে ছোটভাবে প্রিন্ট হবে। তাহলে চলুন এটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমরা সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়েছি আর ভ্যারিয়েবল নিয়েছি দুইটি i আর j। এরপর আমরা ফর এর লুপটি লিখেছি। ফর এর লুপটি শুরু হবে হচ্ছে i = 1 থেকে শুরু হবে, আর কন্ডিশন হচ্ছে i এর মান যতক্ষণ পর্যন্ত না 3 হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটি চলবে, আর প্রতিবার আমরা i এর মান বাড়াতে যাব। এরপর এই লাইনে যখন আমরা আসব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে j এর মান 1 থেকে শুরু হবে। j এর মান যতক্ষণ পর্যন্ত i এর মানের সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটি চলবে, আর j এর মানও এক এক করে আমরা বাড়াতে থাকব। এরপর হচ্ছে প্রিন্ট স্টার। তো আমরা সর্বপ্রথম এখানে দিয়েছিলাম 1, তো এখানে রয়েছে i এর মান 1। তো যখন প্রোগ্রামটি এই কন্ডিশনটি চেক করলো যে i এর মান কি 3 থেকে ছোট কি না, হ্যাঁ অবশ্যই ছোট, যার কারণে কন্ডিশনটি ট্রু হয়েছে। এর ফলেই প্রোগ্রামটি এই বডির লুপের ভেতর প্রবেশ করেছে। তো এখানে যখন আসলো তখন প্রোগ্রামটি আবারও এখানে চেক করলো যে j = 1, j 1 থেকে শুরু হয়েছে, তো এখানে আমরা দিয়ে দিচ্ছি 1। আর এখানে কন্ডিশন হচ্ছে j এর মান যদি i এর মানের সমান বা তার থেকে ছোট হয় তাহলেই এই প্রিন্টএফ এক্সিকিউট করবে, না হলে করবে না। তো এখানে রয়েছে 1, আর i এর মান কত রয়েছে? i এর মানও রয়েছে 1। তো 1 কি 1 এর সমান? হ্যাঁ অবশ্যই সমান, যার কারণে প্রোগ্রামটি এখানে একটি স্টার প্রিন্ট করে দিয়েছে। তো এখানে এই প্রথম স্টারটি প্রিন্ট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি এখান থেকে আবারও এই j++ এর জায়গায় চলে গেছে, এখানে গিয়ে প্রোগ্রামটি আরো 1 যোগ করে দিল, তো হলো কত? 2। তো প্রোগ্রামটি এই 2 নিয়ে এই কন্ডিশনের সাথে চেক করে দেখবে যে 2 কি i থেকে ছোট বা সমান কি না, কিন্তু i এর ভেতর রয়েছে তো 1, তার মানে এই কন্ডিশনটি ফলস হলো, যার ফলে প্রোগ্রামটি এই লুপটি বন্ধ করে দিয়েছে। এই ভেতরের লুপটি বন্ধ করে দিয়ে বাইরের লুপে চলে আসলো। তো বাইরের লুপে এসে প্রোগ্রামটি প্রথমেই এই i++ এ এসে 1 এর সাথে আরো 1 যোগ করে এখানে 2 করে দিল। তো প্রোগ্রামটি এই 2 নিয়ে এই কন্ডিশন চেক করবে যে এই কন্ডিশন অনুযায়ী কি 2 ঠিক আছে কি না, 2 কি 3 থেকে ছোট কি না। হ্যাঁ অবশ্যই ছোট, যার কারণে এই কন্ডিশনটি ট্রু হলো, আর প্রোগ্রামটি এই বডির ভেতরে আবার প্রবেশ করলো। যখন প্রোগ্রামটি এই বডির ভেতর প্রবেশ করলো তো প্রবেশ করে এখানে সর্বপ্রথম দেখলো j = 1, কিন্তু আমরা এর আগের লুপে j = 2 পেয়েছি, কিন্তু প্রোগ্রামটি এই 2 রিড করবে না, কারণ এই 2 যখন প্রোগ্রামটি পেয়েছিল তখন কিন্তু এই লুপটি বন্ধ হয়ে গেছিল। এখন কিন্তু প্রোগ্রামটি আবারও নতুন করে এই লুপের ভেতর প্রবেশ করেছে, যার কারণে এটি পুরান হয়ে গেছে। এর জন্যই প্রোগ্রামটি এটি আর রিড করবে না। তো এখানে রয়েছে 1, তো প্রোগ্রামটি এই 1 এর সাথে এই কন্ডিশনটি চেক করে দেখবে। তো প্রোগ্রামটি এই কন্ডিশনটি চেক করে দেখবে যে 1 কি 2 এর সমান নাকি ছোট। হ্যাঁ 2 থেকে অবশ্যই 1 ছোট, যার কারণে প্রোগ্রামটি আরেকটি স্টার প্রিন্ট করে দিবে। তো এই স্টারটি প্রোগ্রামটি প্রিন্ট করে দিল। এরপর প্রোগ্রামটি এখান থেকে আবারও এই j++ এর জায়গায় চলে গেল, j++ এর জায়গায় চলে গিয়ে 1 এর সাথে 1 যোগ করে এখানে 2 প্রিন্ট করে দিল। তো j এর ভেতরে এখন রয়েছে 2। তো প্রোগ্রামটি এই 2 নিয়ে আবারও এই কন্ডিশন চেক করাবে যে এই কন্ডিশনটি অনুযায়ী কি এই 2 ঠিক আছে কি না। হ্যাঁ অবশ্যই ঠিক আছে, 2 <= 2, তো 2 এর সমান, তো কন্ডিশন ট্রু, যার কারণে প্রোগ্রামটি আবারও একটি স্টার প্রিন্ট করে দিবে। তো এরপরে স্টারটি এটি, এখানে প্রোগ্রামটি স্টার প্রিন্ট করে দিয়েছে। এরপর প্রোগ্রামটি আবারও j++ এর জায়গায় চলে যাবে, তো এখানে 2 এর সাথে 1 যোগ করে এখানে দিয়ে দিল 3। তো প্রোগ্রামটি এই 3 নিয়ে এই কন্ডিশনের সাথে চেক করে দেখবে যে এই কন্ডিশনটি ঠিক আছে কি না। না, এখন কন্ডিশনটি ঠিক নেই, কারণ এখানে i এর ভেতর রয়েছে 2 আর j এর মান 3 হয়ে গেছে, তার মানে i থেকে j বড় হয়ে গেছে।
এর জন্যই প্রোগ্রামটি এই লুপটি বন্ধ করে দিবে। এরপর আবারও চলে যাবে বাইরের লুপে। তো এখানে i এর ভিতরে রয়েছিল কত, i এর ভিতর রয়েছিল 2, এখানে আর 1 যোগ করে দিয়ে হলো কত 3। তো প্রোগ্রামটি এই 3 নিয়ে এই কন্ডিশন চেক করবে যে 3 কি 3 থেকে ছোট বা সমান কিনা। হ্যাঁ, 3 আর 3 সমান, যার কারণে এই কন্ডিশনটি ট্রু হয়েছে আর প্রোগ্রামটি এই ফর লুপের ভেতর প্রবেশ করেছে। এরপর এসে আবারও সেম প্রসেস, এখানে এসে দেখলো j = 1, এগুলো প্রোগ্রাম ইগনোর করে দিবে। তো 1 কি 3 থেকে ছোট কিনা, হ্যাঁ অবশ্যই ছোট, যার কারণে প্রোগ্রামটি আরেকটি স্টার প্রিন্ট করে দিল, সেটি হচ্ছে এই স্টারটি। এরপর প্রোগ্রামটি আবারও j++ এর জায়গায় গিয়ে 1 এর সাথে 1 যোগ করে দিল, যার কারণে হলো 2। প্রোগ্রামটি এই 2 নিয়ে এই কন্ডিশনের সাথে আবার চেক করে দেখবে যে 3 থেকে 2 ছোট কি না, হ্যাঁ অবশ্যই ছোট, যার কারণে আরেকটি স্টার প্রিন্ট হবে, সেই স্টারটি হচ্ছে এটি। এরপর প্রোগ্রামটি আবারও এখান থেকে j++ এর জায়গায় চলে যাবে, 2 এর সাথে 1 যোগ করে দিয়ে দিল 3। তো প্রোগ্রামটি এই 3 কে নিয়ে এই কন্ডিশনের সাথে আবারও চেক করে দেখবে যে কন্ডিশনটি ঠিক আছে কি না। i এর ভিতর রয়েছিল 3 আর j এর ভিতরে এখন আছে 3, তো 3 3 সমান, যার কারণে কন্ডিশনটি ট্রু হয়েছে আর প্রোগ্রামটি আরেকটি স্টার প্রিন্ট করে দিয়েছে। তো এটি হলো সেই স্টার। এরপর প্রোগ্রামটি আবারও j++ এর জায়গায় চলে আসলো আর 3 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত 4। তো প্রোগ্রামটি এখানে 4 পেয়েছে। 4 নিয়ে প্রোগ্রামটি এই কন্ডিশনের সাথে চেক করে দেখবে যে কন্ডিশনটি কি ট্রু না ফলস। তো এই কন্ডিশনটি এখন ফলস হবে, কারণ j এর ভিতর রয়েছে 4 আর i এর ভিতর ছিল 3, 3 তো 4 থেকে অবশ্যই বড়, ছোট তো নয়, যার কারণে প্রোগ্রামটি এই লুপটি বন্ধ করে দিবে। এরপর চলে আসবে বাইরের লুপে, এখানে i++ এর জায়গায় চলে আসবে। তো এখানে 3 এর সাথে 1 যোগ করে দিবে, তো হবে কত 4। তো প্রোগ্রামটি এই 4 নিয়ে এই কন্ডিশনের সাথে চেক করে দেখবে যে কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কি না। অবশ্যই ঠিক নেই, কারণ 4 অবশ্যই বড়, এখানে দেওয়া রয়েছে ছোট বা সমান হতে হবে, যার কারণে প্রোগ্রামটি স্টপ হয়ে গেছে। আর এর জন্যই আমরা এই 3 লাইন স্টার পেয়েছি। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি সি প্রোগ্রামিং রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা সি প্রোগ্রামের এই ফুল কোর্সটি করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।